আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্টকালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। যুবতীকে ধর্ষণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট পৌরসভার কাউন্সিলর তথা শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রিয়নাথ সাউকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গতকাল রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে এক যুবতী ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন রামপুরহাট থানায়। অভিযোগ ওঠে, স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর একাধিকবার ধর্ষণ করেন প্রিয়নাথ সাউ। অভিযোগ প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধীরা যেখানে শাসক দলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে, সেখানে তৃণমূল নেতৃত্ব দ্রুত পদক্ষেপ করে। অভিযোগের 24 ঘন্টার মধ্যেই কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল। আমরা জানি যে রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সভাপতি শহর কমিটি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু, তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেই অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছেন এবং এটা সবার নজরে এসছে। আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হল এবং দলীয় শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন, তাকে দল রেয়াত করে না, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্টকালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট শহরে। স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, এতদিন দলের প্রভাবশালী পদে থাকা এই নেতার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কতদূর এগোবে? জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।